নমস্কার বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে সোয়াবিন আলু কারি। সোয়াবিন আপনারা বাড়িতে অনেকবার বানিয়েছেন, কিন্তু কম সময়ে কম উপকরণে কিভাবে এমনি গ্রেভি সোয়াবিনের রেসিপি বাড়িতে তৈরি করবেন, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে আমি শুরু করি আলু সোয়াবিনের কারি। গ্যাসে একটা পাত্র চাপিয়ে তার মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এরপর সোয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দেব, আর একটু লবণ এখানে অ্যাড করে দেব, যাতে সোয়াবিনের মধ্যে সব লবণটা ঢুকে যায়, তাতে খেতে আরও টেস্ট লাগবে। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিটের জন্য সোয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপর একটা পাত্রে জল ঝরিয়ে সোয়াবিনটাকে আমি তুলে নেব। তোমরা সকলেই দেখতেই পাচ্ছ সোয়াবিনটা আমার সব তোলা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেছে। এরপর গোটা জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দেবো। আলুটা আমি আগেই কেটে নিয়েছিলাম। এরপর আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য টমেটো কুচিকে আগেই কুচিয়ে নিয়েছিলাম। সেই টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে দেখিয়ে নেব। আলুটা আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে আমি তুলে নেব। সোয়াবিনটা ওই কড়াইয়ে অ্যাড করে সোয়াবিনটাকে ভালো করে একটু ভাজবো। সোয়াবিনটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার সোয়াবিনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। সোয়াবিনটা একটু লাল লাল কালার হয়ে গেলেই এই সোয়াবিনটা আমরা তুলে নেব, কিন্তু সোয়াবিনটা একটু গোল্ডেন লাল করে আমাদেরকে ভাজতে হবে, সময় ধরে গ্যাসের আঁচ অফ করে। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই সোয়াবিনটা কতটা ভাজতে হবে। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটা পাত্রে দই নিয়ে নিয়েছি, আর ওই দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। এরপর ভেজে রাখা সোয়াবিনটা এক এক করে অ্যাড করে দেব, আর ভেজে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা সয়াবিন আলু যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর ভালো করে আবার কাঁচা লঙ্কা, টমেটো মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যে পাত্রে আমরা দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইখানে একটু সামান্য জল দিয়ে ওই সোয়াবিনটার মধ্যে অ্যাড করে দেব। এরপর একটু চিনি অ্যাড করে দেব, যাতে টক দইটা ব্যালেন্স হয়ে যায়। বন্ধুরা, এখানে গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে, যেহেতু আমরা দই ইউজ করেছি। এরপর 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ঢাকা খুলে কি সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি। গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এরপর কেটে রাখা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নেব।
তোমরা সকলে দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর গরম মশলা অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, আর 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব কম আঁচে, তাহলে টেস্টটা আরও খুব ভালো হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সোয়াবিনের সঙ্গে কি সুন্দর একটা কালার এসছে। এটা গরম গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও জমে যাবে। নিরামিষের দিনে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।